হাই, আমি তৃষা। আজকে আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তো মনটা একেবারে দারুণ খুশি খুশি হয়ে আছে, কারণ বৃষ্টি আমার ভীষণ প্রিয়। আর আজকে সারা দিন ধরে রিমঝিম করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই বৃষ্টি হলেই আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে পড়াশোনা। তাই আজকে আমি ভাবলাম যে চলো তোমাদের তাহলে একটা গ্রামারের ক্লাস করিয়ে দিই। আগের দিন তোমাদের কি শিখিয়েছিলাম, সেন্টেন্সটাকে আমরা দুভাগে ভাগ করতে শিখেছিলাম, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। আজকে আমরা শিখব যে প্রেডিকেটকে আমরা কত রকমভাবে ভাগ করতে পারি। চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো, তাহলে আগের দিন শিখেছিলাম যে সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। এবার আমরা আজকে প্রেডিকেটের ভাগগুলো দেখব। প্রেডিকেটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট আর একটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এবার ভার্বকে আমরা একটা একটা করে ভাগ করব। ঠিক আছে, আমরা আজকে কি করব, প্রেডিকেটটাকে একদম পোস্টমর্টম করে ফেলব। তো ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো হেল্পিং ভার্ব, একটা হলো মেন ভার্ব। তাহলে একটা একটা করে দেখে নেওয়া যাক। আমি একটা সেন্টেন্স লিখেছি, আই অ্যাম ইটিং রাইস। ঠিক আছে, তাহলে আগের দিন তো তোমরা শিখেইছিলে যে সেন্টেন্সের দুটো ভাগ কিভাবে করতে হয়। সাবজেক্ট কী করে বার করব, তাহলে আমাকে দেখে নিতে হবে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের হিরোকে। তো এখানে হিরোকে আই, আমি এখানে মেন, আমাকে নিয়েই এখানে কথা বলা হয়েছে, তাহলে আই হয়ে গেল সাবজেক্ট। আর আমি কি করছি, অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তাহলে বাকিটা হয়ে গেল প্রেডিকেট। ঠিক আছে, এটা তোমরা আগের দিনেই শিখেছিলে। এইবার আমরা দেখো প্রেডিকেটের মধ্যে আমরা কত ভাগ পেয়ে যাচ্ছি। দেখো, অ্যাম ইটিং, অ্যাম ইটিং এইটা আমার চলে যাচ্ছে ভার্বের পোর্শানে। ঠিক আছে, আর এইটা আমার কি যাচ্ছে সেটা আমি পরে বলছি। প্রথমে আমরা ভার্বকে নিয়ে দেখে নিচ্ছি। দেখো এখানে তাহলে আমরা ভার্বে কি পেলাম, অ্যাম আর ইটিং, দুটো ভাগ পেয়ে গেলাম। ঠিক আছে, ভার্ব আমরা কাকে বলি, ভার্ব মানে হচ্ছে আমাদের সাবজেক্টটা যে কাজ করছে, যে কোনো কিছু কাজ করাকেই আমরা ভার্ব বলবো। এরপর এই যে ভার্বের মধ্যে দেখছো একটা হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব। মেন ভার্ব কোনটা, যে ভার্বটা দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাই, সেটা যে কোনো কাজ হতে পারে, খাওয়া, ঘুমানো, নাচ করা, হাঁটা, সবই হচ্ছে তোমার ভার্বের, মানে সবই হচ্ছে ভার্ব। আর তাহলে যেগুলোর মাধ্যমে আমরা কোনো অ্যাকশন বোঝাই, যেমন খাওয়া, খাওয়াটা কি একটা অ্যাকশন, তাহলে এটা হয়ে গেল আমার মেন ভার্ব। এবার এই যে মেন ভার্বটাকে, তাহলে এটা হয়ে গেল মেন ভার্ব। এই মেন ভার্বটাকে কে সাহায্য করছে, এই ভার্বটা, তাহলে অ্যাম, অ্যাম হয়ে গেল হেল্পিং ভার্ব। এই রকম অনেকগুলো হেল্পিং ভার্ব আছে যারা কি হয় আমাদের মেন ভার্বকে সবসময় হেল্প করে। আর কি হয়, সাবজেক্ট চেঞ্জের সাথে সাথে সেই ভার্বগুলো নিজেদেরকে চেঞ্জ করতে পারে। যেমন আই এর সাথে অ্যাম, আই অ্যাম ইটিং। এখন যদি আমি বলি এখানে হি, তাহলে হি ইজ হয়ে যাবে হি ইজ ইটিং। আমি যদি এখানে বলি দে, তাহলে হয়ে যাবে দে আর ইটিং। তাহলে দেখো এখানে সাবজেক্টের নাম্বারস চেঞ্জ হচ্ছে, সাবজেক্টের পার্সন চেঞ্জ হচ্ছে, নাম্বার চেঞ্জ হচ্ছে। যেমন আই, আইটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাই আই এর সাথে হয়ে গেল কি অ্যাম। হিটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার, হি এর সাথে কি হলো ইজ। আবার দেটা হলো থার্ড পার্সন প্লুরাল, দের সাথে হয়ে গেল আর। ঠিক আছে, তাহলে অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে আমার হেল্পিং ভার্ব। দেখো এরা কি করছে, মেন ভার্বকে হেল্প করছে। এবার আবার যখন টেন্স চেঞ্জ হবে, মানে এগুলো তো সব প্রেজেন্ট টেন্সে হলো, মানে বর্তমানকালে। যখন পাস্ট টেন্সে হবে মানে অতীতকালে, তখন আবার কি আই এর সাথে হয়ে যাবে ওয়াজ, হি এর সাথে হয়ে যাবে ওয়াজ, দের সাথে হয়ে যাবে ওয়াজ, দের সাথে হয়ে যাবে ওয়্যার।
তাহলে বুঝতে পারছো, তাহলে এইগুলো কী হয়, সাবজেক্ট চেঞ্জের সাথে সাথে এই হেল্পিং ভার্বগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমার হেল্পিং ভার্ব কী কী হয়ে গেল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এছাড়াও আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো সবই আমার পড়ে যাচ্ছে হেল্পিং ভার্বের মধ্যে। ঠিক আছে, আর যেগুলো দিয়ে আমরা যে কোনো অ্যাকশন বোঝাই সেগুলো হচ্ছে মেন ভার্ব, যেমন ইট, রান, স্লিপ, ওয়াক। তাহলে যে ওয়ার্ডগুলো দিয়ে অ্যাকশন বোঝাচ্ছি সেটা আমার চলে যাচ্ছে মেন ভার্বের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভার্বটা কিভাবে ভাগ করা হচ্ছে। এবার আমরা চলে আসব অবজেক্টে। তাহলে আমি একটা কি সেন্টেন্স লিখেছিলাম, আই অ্যাম ইটিং রাইস লিখেছিলাম। তাহলে এখানে আমরা আই বার করতে পারলাম, এখানে আমরা অ্যাম ইটিংটাও আমাদের বেরিয়ে গেল। এইবার আমার পড়ে রইল কি, এই রাইস। এবার এইটা কি সেটা আমরা দেখব। তার জন্য এইটা বুঝতে গেলে আমাদের এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। একটা হয়ে গেল অবজেক্ট, আর একটা হলো কমপ্লিমেন্ট। এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি। অবজেক্ট কি, অবজেক্ট হলো সাবজেক্ট যখন তার কোনো কাজ অন্য কারুর ওপরে দিয়ে দেয় তখন সেটা হয়ে যায় অবজেক্ট। ঠিক আছে, যেমন ধরো এখানে বলেছি আই অ্যাম ইটিং রাইস, তাহলে আমি কি খাচ্ছি, তাহলে আমার খাওয়াটা কার ওপর নির্ভর করছে, রাইসের ওপরে। আমি কি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাহলে রাইসটা কিন্তু এখানে অবজেক্ট। ঠিক আছে, আরেকটা ধরো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আই অ্যাম সিঙ্গিং এ সং। তাহলে এখানে আইটা সাবজেক্ট হয়ে গেল, অ্যাম সিঙ্গিং এটা ভার্বের মধ্যে পড়ে গেল। আমি কি করছি, আমি গান গাইছি, তাহলে আমার গাওয়াটা একটা গানের ওপর নির্ভর করছে। তাহলে এখানে যে এই সং, তাহলে এটা হয়ে গেল কি অবজেক্ট। তাহলে এখানে যে সাবজেক্ট সে কিন্তু অবজেক্ট নয়, সাবজেক্ট যার ওপরে কোনো কাজ করছে সেটাকেই আমরা বলে দিই অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা দেখব অবজেক্টের দুটো ভাগ দেখে নেব। অবজেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আরও তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। অবজেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট। এটা কাকে বলে, ধরো আমি একটা উদাহরণ নিলাম, মাই ফাদার গেভ মি এ পেন। ঠিক আছে, আমার বাবা আমাকে একটা পেন দিয়েছিল, মাই ফাদার গেভ মি এ পেন। তাহলে এখানে সাবজেক্টকে মাই ফাদার, আমার বাবা কি করেছিল, দিয়েছিল, তাহলে গেভটা এখানে ভার্ব। ঠিক আছে, আমার বাবা কি দিয়েছিল, একটা পেন দিয়েছিল, তাহলে আমার বাবার দেওয়াটা কার ওপর নির্ভর করছে, একটা পেনের ওপরে। ঠিক আছে, তাহলে আমার বাবা কি দিয়েছিল, একটা পেন দিয়েছিল, তাহলে এই যে মাই ফাদার গেভ আ পেন, তাহলে এই যে পেনটা এটা হয়ে গেল আমার ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর আমার বাবা কাকে দিয়েছিল, আমাকে, তাহলে আমার বাবা কি দিয়েছিল, একটা পেন। যখনই কি দিয়ে প্রশ্ন করব তখনই হয়ে যাবে, যেটা আসবে উত্তর সেটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে ডিরেক্ট অবজেক্ট সবসময় নন লিভিং থিং হয়, ডিরেক্ট অবজেক্ট সবসময় কি হয়, নন লিভিং হয়, নন লিভিং।
মানে যেগুলোর প্রাণ থাকে না আর কি, ঠিক আছে, নন লিভিং। আর যেটা ইনডিরেক্ট অবজেক্ট সেটা সবসময় লিভিং হয়, লিভিং হয়। তাহলে আমার বাবা কাকে দিয়েছিল এবং কাকে দিয়ে প্রশ্ন করবে, এটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ইনডিরেক্ট অবজেক্ট। আমি শর্টে লিখে দিলাম আইও, ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে কি হলো, মাই ফাদার সাবজেক্ট, গেভটা ভার্ব, আর এখানে দুটো অবজেক্ট পেয়েছি, একটা হলো মি আর একটা হলো পেন, দুটো অবজেক্ট। এই দুটো অবজেক্টের মধ্যে এই যেটা আমি পেলাম যে কী দিয়েছিল, পেন দিয়েছিল এবং এটা নন লিভিং, এটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল, আমাকে, এটা লিভিং, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, ধরো আরেকটা উদাহরণ দিলাম, রাম gave me a doll. রাম আমাকে একটা পুতুল দিয়েছিল, ঠিক আছে। এটা কি অস্পষ্ট আসছে লেখাটা? আচ্ছা দেখি একটু, এবার ঠিক আছে। রাম গেভ মি আ ডল, তাহলে রাম আমাকে একটা পুতুল দিয়েছিল, তাহলে এখানে কি রাম হলো সাবজেক্ট, রাম দিয়েছিল, গেভটা হয়ে গেল ভার্ব, রাম কি দিয়েছিল, আর ডল, তাহলে এই ডলটা হয়ে গেল কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। দুটো অবজেক্ট মি আর ডল, ডলটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট যেহেতু এটা নন লিভিং, এবং কি দিয়ে প্রশ্ন হচ্ছে, কাকে দিয়েছিল, আমাকে, তাহলে মিটা হয়ে গেল ইনডিরেক্ট অবজেক্ট এবং এটা লিভিং, বোঝা গেল তাহলে অবজেক্টের দুটো ভাগ। এবার আমরা আসছি কমপ্লিমেন্টকে নিয়ে। কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ এ বয়, হি ইজ আ বয়, তাহলে এখানে ভালো করে দেখো সাবজেক্ট হচ্ছে কে, হি, তাই তো, ইজটা হয়ে গেল ভার্ব। এবার তাহলে এটা কি, এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আমি আগে বললাম কি যে অবজেক্ট কি, সাবজেক্ট যখন কোনো কাজ অন্য কারোর ওপর দিয়ে দেয় তখন সেটা অবজেক্ট, কিন্তু এখানে দেখো এখানে হিটাও যে, বয়টাও সে, তাই তো, এখানে এরা একে অপরের পরিপূরক, যে হি সেই আবার বয়, আবার যে বয় সেই আবার হি, তখন এই যখন এরকম হয় তখন সেটাকে আমরা বলি কি, কমপ্লিমেন্ট, ঠিক আছে। তারপর ধরো বললাম আই অ্যাম আ টিচার, তাহলে আই অ্যাম আ টিচার, তাহলে এখানে কি হলো, আই হয়ে গেল সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব, আমি কে, আমি একজন টিচার, তাহলে যে আমি সেই আবার টিচার, যে টিচার সেই হলো আমি, তাহলে এখানে দেখো সাবজেক্ট কিন্তু কারোর ওপর কাজ দিচ্ছে না, এখানে সাবজেক্টটাও যে, এইখানেও যে থাকছে, এই যে ভার্বের পরে যে পোর্শনটা থাকছে এখানে সাবজেক্টকেই বোঝাচ্ছে, মানে এটা সাবজেক্টের পরিপূরক, তাই এটাকে আমরা কি বলি, কমপ্লিমেন্ট বলি, ঠিক আছে। ধর আরেকটা বললাম, দ্য রোজ ইজ বিউটিফুল, দ্য রোজ ইজ বিউটিফুল, তাহলে রোজটা কেমন, রোজটা বিউটিফুল, তাহলে যে যে রোজটার কথা বলছে, রোজটা কেমন, রোজটা বিউটিফুল, কোনটা বিউটিফুল, রোজটা, তাহলে এখানে রোজের কাজটা কিন্তু এর উপর নির্ভর করছে না, এখানে রোজটাকেই বোঝাচ্ছে যে রোজটা বিউটিফুল, আবার বিউটিফুল কোনটা, রোজটা, তাহলে বুঝতে পারছো, তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো এখানে লিখলাম বার্ডস বিল্ড নেস্ট, বার্ডস বিল্ড নেস্ট, তাহলে পাখিরা বাসা তৈরি করে,
ঠিক আছে, পাখিরা বাসা তৈরি করে। তাহলে এখানে বার্ডসটা কি হয়ে গেল? সাবজেক্ট। পাখিরা কি করে? তৈরি করে। তাহলে এটা হচ্ছে তোমার ভার্ব, বাসা তৈরি করা, এটা একটা কাজ। পাখি, আচ্ছা তাহলে এবার পড়ে থাকলো তাহলে কি নেস্ট। তাহলে পাখিরা কি তৈরি করে? নেস্ট তৈরি করে, বাসা তৈরি করে। তাহলে পাখিদের এই কাজটা নেস্টের ওপর নির্ভর করছে। তাহলে এটা হয়ে গেল কি অবজেক্ট। ঠিক আছে, এবার ধরো আরেকটা সেন্টেন্স লিখছি। জন বিকেম আ সোলজার। তাহলে এখানে জনটা হলো সাবজেক্ট, বিকেম মানে হয়েছিল, এটা ভার্ব। জন কি হয়েছিল? আ সোলজার। তাহলে যে জন সেই হলো সোলজার, যে সোলজার সেই হলো জন। তাহলে এটা হয়ে গেল কি কমপ্লিমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এবার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তাহলে কোনটা কি করে অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা কমপ্লিমেন্টের দুটো ভাগ দেখাবো। কমপ্লিমেন্টকে আমরা দুভাগে ভাগ করি। একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে আর অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? যখন আমরা যে কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা সাবজেক্টকে ডেসক্রাইব করব, আমরা সাবজেক্টের সম্বন্ধে বলবো, তখন সেটা হয়ে যায় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যে কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে ডেসক্রাইব করব, সেটা তখন হয়ে যায় অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আমি এখানে ওই যে বললাম, এই যে উদাহরণটা দিলাম, জন বিকেম আ সোলজার। তাহলে এখানে যে জন সেই হলো সোলজার। তাহলে জনকে, এই যে জন যে সাবজেক্টকে এই সোলজারটা ডেসক্রাইব করছে। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এবার দেখো এই সেন্টেন্সটা, দ্য জুরি ফাউন্ড হিম গিল্টি। তাহলে এখানে জুরিটা হয়ে গেল সাবজেক্ট, ফাউন্ডটা হলো ভার্ব, আর হিমটা কি, মানে জুরির এই কাজটা কার ওপর নির্ভর করছে? হিমের ওপর। অ্যাকশনটা কার ওপর যাচ্ছে? হিম। তাহলে হিমটা হয়ে গেল এখানে অবজেক্ট, তাই তো? এবার দেখো, দ্য জুরি ফাউন্ড হিম গিল্টি, জুরি তাকে গিল্টি ফাউন্ড করেছিল। তাহলে দ্য জুরি ফাউন্ড হিম গিল্টি, হোয়াট ডিড দ্য জুরি ফাইন্ড হিম? দ্য জুরি ফাউন্ড হিম গিল্টি। তাহলে এখানে গিল্টিটা কী? তাহলে এখানে গিল্টিটা কে? জুরি তো গিল্টি নয়, গিল্টি কে? এখানে হিমটা গিল্টি, তাই তো? তাহলে এটা অবজেক্টকে, এই যে গিল্টিটা অবজেক্টকে ডেসক্রাইব করছে, এখানে হিটা হলো গিল্টি। তাহলে গিল্টিটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু অবজেক্টকে ডেসক্রাইব করছে তাই জন্য হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। তারপর ধরো আরেকটা এক্সাম্পল দিতে পারি, উই শ দ্য স্টর্ম অ্যাপ্রোচিং। আমরা দেখলাম ঝড়টা ধেয়ে আসছে। তাহলে উইটা হলো সাবজেক্ট, আমরা কি দেখেছিলাম? শটা হচ্ছে ভার্ব, আর আমরা কি দেখেছিলাম? স্ট্রম। তাহলে আমাদের দেখাটা নির্ভর করছিল কার ওপরে? স্ট্রমের ওপর। তাহলে স্ট্রমটা হয়ে গেলে অবজেক্ট। এখানে স্ট্রমটা কেমন ছিল? অ্যাপ্রোচিং। তাহলে এখানে স্ট্রমকে ডিসক্রাইব করছে কে? অ্যাপ্রোচিং ওয়ার্ডটা। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি কি শিখলাম সেন্টেন্সের দুটো ভাগ। তো আগে শিখেছিলাম সাবজেক্ট প্রেডিকেট। প্রেডিকেটকে আমরা তিন ভাগে ভাগ করলাম, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। ভার্বের আমরা দুটো ভাগ শিখলাম, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। অবজেক্টে দুটো ভাগ শিখলাম, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। কমপ্লিমেন্টের দুটো ভাগ শিখলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আজকে মতো এখানেই আমি শেষ করলাম। এটা অনেকটা লেন্দি হয়ে গেল,
কারোর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আরও যদি কিছু জানতে চাও বা আরও কিছু উদাহরণ যদি চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং আমার পেজটা ফলো করবে, এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, যাতে আরও অনেকে এটার দ্বারা উপকৃত হতে পারে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।